অপরূপ টিভি অনলাইন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পাহাড়তলী, খুলশী, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদলের যৌথ উদ্যোগে আজ সোমবার ২২ ডিসেম্বর বাদ আসর সাগরিকা মোড়ে একটি কমিউনিটি হলে খতমে কুরআন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নূর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, আব্দুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল ইসলাম কিশোর, ওয়ার্ড বিএনপি নেতা নূর সেলিম বাঙালি, জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, শাহিন পাটোয়ারি, হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, মোহাম্মদ সাগির, আরিফ হোসেন, মিজানুর রহমান দুলাল, আজিজ চৌধুরী, সাখাওয়াত কবির সুমন, আব্দুল করিম, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, মাস্টার আরিফ, নূর হোসেন অপু, সাজিদুল ইসলাম ওরিক, পাহাড়তলী থানা যুবদলের সাবেক আহ্বায়ক বজল আহমেদ, কুতুবুদ্দিন, সাবেক সদস্য সচিব আশিক মল্লিক, শওকত খান রাজু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেল, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ইউনুস মুন্না, শফিকুর রহমান, ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মেজবা উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ সাইফুল আলম, বাদশাহ আলমগীর, জহিরুল ইসলাম, মোহাম্মদ মুজাহিদ, সাবেক সদস্য সচিব রাসেল খান, আবু তৌহিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ফরহাদ, আনোয়ার হোসেন, এরশাদ আলম, দস্তগীর হোসেন রিয়াদ, মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ আজিম, মাহবুবুল আলম, আমজাদ হোসেন নিপু, সোহেল বাবু সহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দোয়া মাহফিল শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়। আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই এবং আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর সাহায্য কামনা করি। আল্লাহ যেন আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তার পরিবারকে সহি সালামতে সুন্দরভাবে ঢাকায় অবতরণ করার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন আমাদের প্রিয় নেতার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য উনার যে কর্ম পরিকল্পনা এবং দীর্ঘদিন থেকে উনার যে কর্ম পরিকল্পনার মাধ্যমে উনি বাংলাদেশকে একটা মানবিক রাষ্ট্র হিসাবে গঠনের মাধ্যমে বিশ্বের দরবারে পরিচিত প্রতিষ্ঠিত করার জন্য উনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই প্রচেষ্টা যেন আল্লাহ কামিয়াব করেন। আমি জাতীয়তাবাদী যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাবো, সতর্ক থাকবেন। আজকে দেশবিরোধী শক্তি যারা বাংলাদেশকে পিছনের দিকে টেনে নিয়ে যেতে চায়, যারা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে ব্যস্ত রাষ্ট্র করার পরিকল্পনা করছে, ইনশাআল্লাহ শহীদ হাদির রক্তের শপথ, আমরা ৭১-এর মহান শহীদদের রক্তের শপথ, ২৪-এর গণ আন্দোলনের শহীদদের রক্তের শপথ নিয়ে বলতে চাই, জিয়ার সৈনিকরা কারো রক্তচক্ষুকে ভয় পায় না। খালেদা জিয়ার সন্তানেরা, তারেক রহমানের সৈনিকেরা আমরা প্রস্তুত আছি, আমরা আমাদের বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে সমুন্নত রাখবো ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র, কোন মুনাফিক গোষ্ঠী আমাদের এই যাত্রাকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। যুবক, ইনশাআল্লাহ ঢাকায় আমরা দেখা হবে আপনাদের সবার সাথে ৩০০ ফিটে। আমরা চট্টগ্রামের আবাল বৃদ্ধ বনিতার পক্ষ থেকে তারেক রহমানের সুস্বাগত জানিয়ে আমরা একসাথে স্লোগান ধরব, মা মাটি ডাকছে, মা মাটি ডাকছে, তারেক রহমান বীরের ভেসে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের ভেসে। ওই বাংলাদেশে কোন নেতা আছে? ২৫ তারিখ বাংলাদেশে আসবে নেতা আছে? বাংলাদেশের আগামী নেতা আছে? কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান। ইনশাআল্লাহ এই লক্ষ কোটি যুবকের
প্রতিধ্বনিতে ষড়যন্ত্রকারীরা কান পেতে শুনো, কোন ষড়যন্ত্র বাংলাদেশকে পিছনে টানতে দেবে না। আল্লাহর কাছে আমরা সেই কারণে আজকে আল্লাহর সাহায্য কামনা করে এখানে খতমে কোরআনের ব্যবস্থা করা হয়েছে। অপরূপ টিভি